আছেন? আমার দুর্নিবার আইটি চ্যানেলে আরো একটি নতুন ভিডিওর এপিসোড আপনাদের স্বাগত জানাচ্ছি। সবসময়ের মতো আপনাদের সাথে থাকছি আমি দুর্নিবার। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে একাদশ এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং অনলাইন ভর্তির আবেদনের অনধিক 100 কেবি মাপের ছবি তৈরি করা যায়। তো বন্ধুরা, আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন আর দিয়ে দিন লাইক। ভিডিও শেষে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তাহলে ফ্রেন্ডস, শুরু করা যাক আজকের ভিডিওটি। কিভাবে একাদশ এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং অনলাইন ভর্তির আবেদন অনধিক 100 কেবি মাপের ছবি তৈরি করা যায়। চলুন বন্ধুরা, কম্পিউটার স্ক্রিনে চলে যাই। বন্ধুরা, আমি কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। এবার আমি ফটোশপ সফটওয়্যারটি চালু করে নেব। আমি সফটওয়্যারটি চালু করছি। বন্ধুরা, আমি ফটোশপ সফটওয়্যার মূল স্ক্রিনে চলে এসেছি। এবার আমি যে ছবিটি 100 কেবি বানাবো, প্রথমে ওই ছবিটি আমাদের আনতে হবে এই ফটোশপ স্ক্রিনে। আমি আনছি। তার জন্য ফাইল মেনুর ওপেন অপশন চলে যাব। এখন ছবিটি যে লোকেশনে আছে আমি ওই ছবিটির লোকেশনে চলে যাব। এখান থেকে আমি এই ছবিটি নিয়ে নিলাম। আমি এই ছবিটিকে 100 কেবি তৈরি করব। এবার আবার মেনু বারের নিউ অপশনে চলে যাব। এখান থেকে আমরা 100 কেবি মাপের একটি পেজ নিয়ে নেব। তার জন্য ওয়াইড 250 এবং হাইট 250 লিখে দেব। এখন আমি ওকে ক্লিক করব। আমি ওকে ক্লিক করছি। এই তো আমাদের 100 কেবি মাপের একটি পেজ চলে এসেছে। এখন আমি আগে আনা ছবিটিকে মাউস পয়েন্টার দিয়ে ধরে এনে এই পেজটিতে ছেড়ে দেব। আমি করছি। এবার এডিট মেনুর ফ্রি ট্রান্সফর্ম দিয়ে এই ছবিটিকে পেজের সমান করে নেব। আমি এডিট মেনুতে ক্লিক করছি। এরপরে ফ্রি ট্রান্সফর্মে ক্লিক করছি। দেখুন বন্ধুরা, ছবিটির চারপাশে একটি বক্স এসেছে। এখন আমি এই ছবিটির এই বক্সগুলো ধরে বড় ছোট করে এই ছবিটিকে এই পেজের মাপে নিয়ে আসব। এবার এন্টার দেব। হয়ে গেল আমাদের 100 কেবি মাপের ছবি। এবার আমি এটাকে সেভ করব। তার জন্য আবার মেনু বারের সেভ এস অপশনে চলে যাব। এবার আমি যে ফোল্ডারে এই ছবিটি সেভ করব, প্রথমে ওই ফোল্ডারে চলে যাব। তার আগে বন্ধুরা, ফরম্যাটটি সিলেক্ট করছি। আমি জেপিজি ফরম্যাটটি সিলেক্ট করছি। দেখুন, এখন আমি ডেস্কটপে যে ফোল্ডারে ছবিটি সেভ করব, প্রথমে ওই ফোল্ডারটি ওপেন করে নিচ্ছি। এই ফোল্ডারে আমি সেভ করব, তাই এই ফোল্ডারটিকে ওপেন করে নিলাম। এখন আমি সেভে ক্লিক করছি। এখন আমি ওকে করছি। এখন আমি ফটোশপ সফটওয়্যারটি মিনিমাইজ করে দেখব ছবিটি 100 কেবি হয়েছে কিনা। আমি যে ছবিটি বাড়িয়ে তার উপর 12 লেখা আছে, আমি এই ছবিটির উপরে রাইট বাটন ক্লিক করছি। এখন আমি প্রপার্টিসে ক্লিক করছি। দেখুন বন্ধুরা, সাইজ অন ডিস্কে 68.0 কেবি দেখা যাচ্ছে, অর্থাৎ অনধিক 100 কেবি ছবি হয়ে গিয়েছে। এখন আমি ওকে ক্লিক করছি। এখন এই ছবিটি আপনারা ভর্তির জন্য ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তো? এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। পরবর্তী ভিডিওটির দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর প্রতিদিন একটি করে হলেও ভালো কাজ করবেন। অনেক ধন্যবাদ।